সখীগণে জনে জনে সাধি কহত শ্রী বদল হবে মজুমুখ নাহে রণ প্রিয় মান দারুণ গতি ওই সুমন আমি অনেক মান দেখেছি ভাই অনেকেই মান করে কিন্তু আমার ওই রাধারানীর মতো এমন মান তো প্রভু আমি দেখি দেখি না ওরে হেরে গেলাম যে দারুণ মান সেই মানে তো জিতে পারি প্রাণ ওরে দারুণ মানে বুঝি ওরে রায় আমার প্রাণ ওরে দেখি
পরম যোগী হলেন দেবাদিদেব মহাদেব। তুই সেই মহাদেবের আরাধনা প্রয়োজন বেলপাতা। ওরে সুবল, তুই জানা ভাই, শিবের আরাধনা শিবের পুজোর জন্য বেলপাতা নিয়ে আয়। সুবলকে বিল্লপত্র চয়ন করতে পাঠিয়ে পরমানন্দ গোবিন্দ আমার সেই যমুনার তীরে নয়ন মুখিত করে মহাদেবের ধ্যান করছেন। রজত ধরা ধর বিজিত কলেবর বিভূতি বিভূষিত অঙ্গ শ্রীরসি জটাজুট সর্ব শরীর আবৃত পঞ্চবদনে ত্রিনেত্র জয় জয় পার্বতীনাথ ত্রিসারূঢ় শশীচূড় পরাভয় ত্রিশূল সিংহাডম্বুর শোভে হাত ভূতনাদ ভঙ্গ সুমূলে ধরই বীরই বিশ্ববিশার্থ দেব দিগম্বর ভক্তবাঞ্ছ পূর্ণ কর জয় জয় পার্বতীনাথ। যেমন নয়ন মুদ্রিত করে গোবিন্দমান মহাদেবের ধ্যান করছেন, অমনি অন্তরের মাঝে শ্রীমতী রাধারানী মুখখানি ভেসে উঠল। আর যেই না রাধারানীর রূপ দর্শন করেছেন, অমনি তার নয়ন খুলে গেছে। সেই নয়ন কোথায় পড়েছে? না, যমুনা, দেবমতী যমুনা। কি দেখলেন? যমুনার জলে শ্যাওলার দল ভেসে যাচ্ছে। গোবিন্দমার রাধা প্রেমে আত্মভোলা হয়ে সেই শ্যাওলার দলকে মনে করলেন সুবল সখা বিল্লপত্র চয়ন করতে গেছে, তার হয়তো ফিরতে দেরি হবে, সেজন্য বোধ হয় ওই বেগমতী যমুনাতে ভাসিয়ে দিয়েছে, যাতে আমি তাড়াতাড়ি পেয়ে যাই। এই নাম ভেবে পরমানন্দ গোবিন্দ আমার সেই শ্যাওলার দলকে বিল্ল দল মনে করে আর দুই অঞ্জলি করে তুলে নিয়ে কি বললেন গো? বলে একবার দেখা দাও হে ওহে জটাধারী,
এখানে গোবিন্দমা হরয়ের নাম বলে ভক্তি ভরে সেই শ্যাওলার জল দিলেন। এটা কিন্তু সেখানে পৌঁছে গেছে কোথায় গো? সে যে কৈলাস পর্বতে অতি আনন্দ বসি পরমানন্দ গোবিন্দ আত্মভোলা হয়ে শ্যাওলার দলকে বিল্লদল মনে করে যখন প্রভু একই হলো তোমার সর্ব অঙ্গে শ্যাওলার দল কে দিল? জানো প্রভু, আমার মনে হয় আজ কোন নতুন পূজক তোমার পূজা করেছে। সে পূজার নিয়ম কিছু জানে না, কেননা তোমার পূজা হয় বিল্লপত্র দিয়ে। কিন্তু দেখো, সে শ্যাওলার দল দিয়ে তোমায় পূজা করেছে। পূজার নিয়ম মনে হয় সে জানে না। আর না হলে কি মনে হচ্ছে জানো? মনে হয় তোমার মতো প্রভু সেও কি ভোলা, এই কথাটা আমি তোমাকে বলতে পারবো না। কেন জানো? এটা অত্যন্ত গোপন কথা, আর এই গোপন কথাটা তোমাকে বলা যাবে না। কেন জানো? তোমরা
যত গোপন কথাই হোক, সেই গোপন কথা গোপন থাকে না। তোমরা একদিন না একদিন প্রকাশ করবেই করবে।